জিদ বড় নাফরমান শয়তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইসলামের জন্য তিনি শহীদ হলেন। মক্কা মদিনা আরবে, জাজিরাতুল আরবে ঈদ, খুশি, আনন্দ, ফুর্তি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঈদ ঈদ। ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে গেলেন। মা, আপনাদেরকে আমি বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি লন্ডনী হন, আমেরিকান হন, ইতালিয়ান হন, আরবিয়ান হন, যাই হন, আপনি এই দেশের গভর্নর হন, রাষ্ট্রপতি হন, আপনার মতো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আবার বজ্রকণ্ঠে বলো আমার বাবারা, মা বাবার পায়ের নিচে বেহেশত চাই কি চাই না? সবাই তিনবার বলো মা, 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 বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আওয়াজে নামে গুনাহ মাফ হয় কি হয় না? বড় খেয়াল করবা মা বাবা। মক্কা শরীফ ঈদ। হাসান হুসাইন দোনো ভাই একজন একজনের হাত ধরে চলে যাচ্ছেন মায়ের কাছে। কিতাবে আসে মা ফাতেমা তুজ-জহরা জান্নাতের নারী সমাজের অহংকার, গৌরব, সেরা নারী। তিনি মক্কার জমিনে রুটি বেলার ভাব ধরে, হাতে বেলন নিয়ে তিনি রুটি বেলার ভাব করতেছেন। যেটার মধ্যে রুটি বানায় ওটাকে কি বলে? কি ফিরা? রুটি বানাইবেন পিঠা, আর যেটা দিবে বেলুন। বেলুনও আছে, ফিরাও আছে, কিন্তু আটা আফসোস। তাও কি বেলুন চকি এমন ভাবে মা ফাতেমা রেখেছে ছেলেরা যেন না দেখে। দুই দিকে ওড়না ফেলে রেখেছে, ছেলেরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার বানাচ্ছেন। দেখেন দেখেন দেখেন। ও আমার ছেলেরা, তোমরা 50 টাকা পেলে মোবাইলে ঢুকাই অবৈধ সম্পর্ক করো। রিক্সাওয়ালা ভাইয়েরা সারাদিন কষ্ট করে 100 টাকা রুজি করে 20 টাকা খাও, 60 টাকা তাস খেলো, 20 টাকা নিয়ে ঘরে যাও, বিবিকে ভাত দিতে পারো না। এখনো সমাজে নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো, সবে একটু চরিত্র সুন্দর করো, সমাজ সুন্দর করো, তোমার জন্য ফেরেশতারা পাগল। মা রুটি বেলুন দিয়ে ফিরার মধ্যে রুটি বানার ভাব করছেন। দুটি ছেলে মায়ের কাছে গেলেন। মা, আমা, খাতুন জান্নাত ফাতেমা সন্তানদের সাউন্ড শুনে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ছেলেরা না জানি আমার থেকে কি দাবি করে। মা, আমা, আগামী দিন মক্কা মদিনা ঈদের দিন, খুশির দিন। আমরা আপনার কাছে এসেছি, আমাদের জন্য কোন নতুন পোশাকের বাজেট আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, যেই বান্দা যেই জমিনে বসে সুবহানাল্লাহ বলবে, ওই থেকে ওই বরাবর আসমান পর্যন্ত এই খালি জায়গা স্বর্ণ হীরা মুক্তা দিলে যত সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে তত সওয়াব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা জননী, কোনো সাউন্ড নেই, পর্দা দুই দিকে। হুসাইন কাপড়টা সরেই দেখতেছেন মা সওয়ালের তো জবাব দিচ্ছেন না, বরং সে কাঁদছেন।
হুসাইন ডাক দিয়ে বলে, মা আমা, তোমার হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর কসম পোশাক চাই না, পোশাকের কোনো দরকার নাই। মা, যদি জানতাম পোশাক চাইলে তুমি কানবে। মাগো, যদি জানতাম পোশাক চাইলে তুমি কানবে, খোদার কসম পোশাক চাইতাম না। ও মা, কেঁদো না গো মা, তোমার কাঁদন আল্লাহ সহ্য করতে পারে না। মা, এখনো সময় আছে, দুলু ভাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর পোশাক চাইবো না, তবু তুমি কেঁদো না। মা আরো বেশি বেশি করে কান্দে। হুসাইন আর হাসান আরো বেশি বেশি করে কাঁদতে লাগলেন। মাও কান্দেন, হুসাইন হাসাইনও কান্দেন। কিছুক্ষণ পরে শের খোদা আলী ইসলামের তাবলীগ করে ঘরের মধ্যে এসেছেন, কাফির খ্রিস্টানকে দাওয়াত দিয়ে এসেছেন। হযরত আলী, হুসাইন আর হাসাইন ফাতেমার কান্দন দেখে চিৎকার দিলেন, ফাতেমা, বাড়ির মধ্যে কি হয়েছে বলো। ও প্রাণের স্বামী, কি হবে আর, এমন মা হলাম, সন্তানদের দাবি আদায় করতে পারি না, পোশাক দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। বাচ্চাদের মুখে সুমা দিয়ে বলে, এ হাসান হুসাইন, ঈদের দিন পোশাক দেব দূরের কথা, সকালবেলা বিসমিল্লাহ করে এক চামচ খানা তোদের জবানে দেব, সেই খানা পর্যন্ত আমি নবীর কন্যার ঘরের মধ্যে নাই। ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা বলে, স্বামী, আপনি বাচ্চাদেরকে বুঝেই নেবেন, আপনিও কাঁদতেছেন, আপনি যদি কাঁদেন আমাদেরকে কে বুঝাবে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি কাঁদবেন না, আমার মনে একটা বুদ্ধি এসেছে, চলেন বাচ্চাদেরকে নিয়ে আমার বাবা রাসূলের দরবারে চলে যাই, নিশ্চয় তাদের ঈদের পোশাক আল্লাহ থেকে এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিককে, আরো জোরে মালিককে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এটা জোরে জোরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, ধরার বুকে নাহি কিছু, নবী আপনার সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ফাতেমা বললেন, স্বামী চলেন বাচ্চাদেরকে নিয়ে নবীজির দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জেনে জেনে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। যুবক যুবক ছেলেরা জেনে জেনে বলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। तराने वाला नबी बचाने वाला, बोलें तराने वाला नबी बचाने वाला, তুমি বাদশার বাদশাহ। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলে আশা পূরণ হয় কি হয় না? ফাতেমার প্রস্তাব গ্রহণ হলো। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন চারজন নবীর দরবারে রওনা হলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, এই দেখো আমার নবীর আওলাদগণ যাচ্ছেন নবীর দরবারে, তুমি কি করো?
হাসান হুসাইন নবীর দরবারে যাওয়ার আগে জান্নাত থেকে একটা সবুজ পোশাক, একটা লাল পোশাক দুই ভাইয়ের নামে প্যাকেট করে, এবং জান্নাত থেকে নবীর কাছে যাইতে কারবালায় গিয়ে ফোরাত নদীর পাড় থেকে এক মুঠ মাটি লাল জামার ভিতরে প্যাকেট করে দোনো ভাই যাওয়ার সাথে সাথে আমার পক্ষ থেকে নবীর কাছে দুই ভাইয়ের জন্য দুইটা জামা প্রদান করবে। যেরকম আর একটু জোরে আল্লাহ আছে কি না? আর জোরে আল্লাহ আছে কি না? চারজন যাচ্ছেন, নবী বসে আছেন। আমাদের দেশে নানাকে দাদাকে নাতিরা দেখলে বেজার না খুশি? সম্পর্ক কি কি মজা! নবীজি বসে আছেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে 60টি জাহান্নামের আগুন হারাম। আজকের দিনও এই কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলাধীন বসন্তপুর গ্রামে মাহফিলের পরে বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় ফজরের পূর্বে কেউ যদি রাসূলুল্লাহর চেহারার জিয়ারত হয়ে যায়, খোদা কি কসম, তার জন্য 60টি জাহান্নামের আগুন হারাম। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? কার কাছে চাইব? কবুল করার মালিককে। আমার নবী বসে আছেন, কত সুন্দর বসা। ইসলামী বসার তরিকা কয়টা? তিনটা। আরো জোরে বলেন কয়টা? বসার তরিকা 3টা। সুন্দরভাবে বসে আমার নবী বসে আছেন। হুসাইন আর হাসান দৌড় দিয়ে নবীর কুল মোবারক কি বসলেন। না না, মায় পোশাক দেয় না, বাবাই পোশাক দেয় না, না না, মায় কান্দে, বাবাই কান্দে। ও না না, আপনার দরবারে কি আমাদের পোশাক আছে? সুবহানাল্লাহ। দোনো ভাই নবীজির 2 গালে চুমা দিচ্ছেন, ঠোঁটে চুমা দিচ্ছেন। কেউ বলে আমি আগে দেব, কেউ বলে আমি দেব। নবীজি বলে দুজনে দাও, দুজনে আমার কাছে সমান। হুসাইন কেঁদে কেঁদে বলে না না, আমিও পোশাক চাই, আমার ভাইও পোশাক, ইমাম হাসান পোশাক চাই। ও না না, আমাদের জন্য পোশাক আছে কি? আছে কি বলতে দেরি, জিবরাইল আমিন পোশাকের গাঁটটি নিয়ে হাজির। জিবরাইল এসে ডাক দিলেন, আমার যুবক যুবক বাবারা, আমার ইমাম যুবক, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা, সবাই একটু জোরে জোরে আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আসসালাতু আলাইকা ইয়া হাবিব। হুজুর, এই নেন আপনার নাতিদয়ের পোশাক। আমার নবী জিবরাইল আমিন থেকে পোশাকগুলা পেয়ে নবী বেশি বেশি কাঁদতে লাগলেন। হুসাইন আর হাসান বলে না 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 না, মা পোশাক দেয় না কেঁদেছে, বাবা দিতে পারে না কেঁদেছে, আমরা পাই নাই বলে আমরাও কেঁদেছি। এখন দেখতে পাচ্ছি আপনার দরবারে পোশাক। ও না না, আপনি কাঁদছেন কেন? কিছুই বুঝলাম না গো না না। আমার নবী কেঁদে কেঁদে বলেন, না না রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখো না। তোমরা দেখছো এগুলা ঈদের পোশাক, আর আমি রাসূল আল্লাহর কসম দিয়ে বলছি এগুলো ঈদের পোশাক না, এগুলা শহীদ ও করবলার পোশাক। সবাই বলেন, আখিরে সালাম লো ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান।
সবাই একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। আখিরি সালাম লো, আখিরি সালাম লো, ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলে ইসলাম, আরো জোরে বলে ইসলাম জিন্দা होते हैं हर करबला की बात। सुभान अल्लाह। আজকে ওয়াজ মাহফিল হতো না যদি কারবালা না হতো। ওয়াজ হুসাইন কেঁদে বলেন না না কারবালা 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 কি, কারবালা কাকে বলে, শহীদ কাকে বলে আমরা তো বুঝি না। আমার রাসূলটা একদিন বলে না না আল্লাহর জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, সততার জন্য, একতার জন্য, হাদিসের জন্য, শরীয়তের জন্য, তরিকতের জন্য, মারফতের জন্য চিনি না কি শহীদ হবে। এই লাল জামাটা যে গায়ে দিবে, এই লাল জামা যে গায়ে দিবে সে ইসলামের জন্য শহীদ হতে হবে, আমার উম্মতের জন্য শহীদ হতে হবে। হুসাইন কেন্দ্রে বলে না না, ও না না, দেরি করছেন কেন, জামাটা আমার হাতে দিয়ে দেন, আপনার গায়ে আমাকে পড়াইয়া দেন, আমি আপনার উম্মতের জন্য শহীদ হয়ে গেলাম। তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র শুহাদায়ে কারবালা। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমরা কারবালার ইমাম হুসাইনের চরিত্র, আদর্শ, মোহাব্বত, নীতি মালা চাই কি চাই না? এইভাবে হাত তোলেন ফেরেশতারা, ফটো তোলো, শহীদরা তার মধ্যে পৌঁছে যাক। আমরা কারবালার হুসাইনের আদর্শ চাই কিনা? হুসাইনের আদর্শে নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? মা বাবা আছে কিনা? কোরআন শরীফ আছে কিনা? আওয়াজ দিয়ে বলে হুসাইন তুমি যেখানে, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, আমিন বলুন আমিন। আমার নবী হোসেনকে বলে না না এই সুরখ, এই লাল কামিজ জামাটা যে পরবে সে শহীদ হবে। আমার নবী হোসেনকে কোলে নিয়ে হালকমের মধ্যে একটা চুমা দিলেন, সুবহানাল্লাহ। হাসানের কোফালে একটা চুমা খেলেন, হাসানের কোফালে আর হোসাইনের হলকুমে। হোসাইন ডাক দিয়ে বলে মা মা মা, দেখছো তোমার আব্বার কেমন বেইনসাফ, আমি ছোট বলি আমাকে গলায় চুমা দিল, আমার ভাইজানকে কোফালে চুমা দিল, এটা তোমার আব্বা কি করেছে? আমার নবী হু হু করে কেঁদে দিলেন। না না, আমি কেন চুমা দিয়েছি তুমি জানো না, তুমি দেখো না কারবালা ময়দানে শিমর, তোমার গলার মধ্যে ছুরি এমন ভাবে চালাবে ছুরিটা যেন না চলে, আমি চুমা দিয়া পাথরের মতো শক্ত বানাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আরেকবার বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। দেখেন বাংলাদেশের অফিস আদালত সব বন্ধ, আসমানের দরজাগুলো খোলা রে। এই আওয়াজটা আজকে আসমানে ধাক্কা খাচ্ছে, ডাইরেক্ট মদিনায় চলে যাচ্ছে। আমার নবীর দরবারে ফেরেশতারা নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা আপনার কাছে আসতে চায়, নবী সই দিবে, আমরা মক্কা মদিনায় চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলো মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, জোরে মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় দেখা দাও মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল মারহাবা মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। না না, শহীদ কি? সবাই আমার সাথে বলেন ওয়ালা
আর একটু জোরে বলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। আমার বাবারা একটু সুন্দর করে আপনি আমার দিকে তাকান, যে যেখানে আছেন একটু আসেন, নবীকে সালাম দি, ইয়া নবী সালাম আলাইকা নকশা মদিনা আরশে কা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আমার নবী যখন মেরাজে 27 বছর বা 2700 বছর বা 27,000 বছর, ইমানদার যারা তারা বিশ্বাস করতেছেন, আর যারা বেঈমান তারা অপমানজনক নবীকে কথা বলছেন। এক ইহুদি মুহাম্মদ মেরাজে গিয়েছে যে আমি মানি না। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা আমি মানি না। এই বলে সে বাজারে গেলেন। বাজারে গিয়ে বাজার থেকে একটা মাছ কিনলেন। কি কিনলেন? মাছ কেনার পরে, এটা বাস্তব কোরআন হাদিসের কথা বলছি, মাছ কিনে সে তার ওয়াইফের কাছে গেলেন, তুমি মাছটা তেলে ভেজে ভাজা করে রাখো, আমি গোসল করে আসতেছি। ইহুদি বাজার দিয়ে মাছ দিয়ে ওয়াইফের কাছে গোসল করতে আসছেন। যখন ইহুদি গোসল করতে গেলেন, ডুব দিলেন, ডুব দেওয়া মাত্র ইহুদি মহিলা হয়ে গেলেন। ইহুদি কি ছিল? পুরুষ। এখন ডুব দেওয়া মাত্র উঠে থেকে কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। মহিলা হওয়াটা দুনিয়াতে আশ্চর্য কিচ্ছু না, পুরুষ হওয়াটা আশ্চর্য কিছু না। যে যেটাতে ছিল এটাই ছিল উত্তম। কেন সেই রকম হলো? কেন সেই পুরুষ থেকে মহিলা হয়, কেন মহিলার থেকে পুরুষ হয়, এটা বুঝার বিষয়। ওই যে বেচারা মেয়েরাজ অস্বীকার করেছেন, সেই বেচারা গোসল করতে এসে ডুব মেরে নিজে মহিলা সেজে গেলেন, মহিলা হয়ে গেছে। এক গুন্ডার মতো এসে তার রূপ দেখে তাকে বিয়ে করলেন। তার গোড়ায় করে ওই পুরুষ মহিলাকে নিয়ে 27 বছর ঘর করলেন। সেখানে 6টা মেয়ে 6টা ছেলে হয়েছে। কার ঘরে? এই কিছু বুঝতে পারতেছে না, এটা কি, এটা কি, আমি এরকম কেন? আবার সে গোসল করতে আসলেন, আবার ডুব মারি দেখলেন আমি মহিলা। করে আমি তো 27 বছর একজন দুষ্কৃতু পুরুষের ঘর করলাম, 6টি করে 12টা সন্তানের মা বাপ হলাম, আবার গোসল করতে এসে আবার পুরুষ হয়ে গেলাম।
নিশ্চয় আমার এই অবস্থা কেউ জানে না, নবীকে মেরাজ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আর সন্দেহ। আল্লাহর কুদরত বুঝা অনেক দায়। এর একটা ভিজিটিং কার্ড আমি পেয়েছি, সেখানে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন কি লেখা আছে একটা লেখাও আমি দেখিনি। প্রথম লাইনটাকে, প্রথম অক্ষরকে আমি মূল্যায়ন করেছি। সে অক্ষরটা কি? আল্লাহর কুদরত। জোরে বলুন কি? আল্লাহর কুদরতে এইরকম যদি হয়ে যায়, এটা আপনার শুকর আদায় করবেন কার? না এটার? আল্লাহ না করুক যদি তাই হয়, আপনার যদি আর মাইয়া হয়ে যান, আপনি করে বিয়ে করিব কে? খবরদার, মেয়ে মেয়ে, পুরুষ পুরুষ, তার মধ্যে যখন একটু ব্যতিক্রম কিছু ঘটে যায়, সেখানে বুঝতে হবে আল্লাহর বড় হিকমত, আল্লাহর বড় কুদরত। ও মুসলমান সুন্নি ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, আমরা আল্লাহর শুকর আদায় করতে চাই কি চাই না?